दोस्तों, बुजुर्गों और मेरे भाइयों और अजीजों, আমাকে আদেশ করা হয়েছে একটা নতুন কাজ করার জন্য। ওইটা হলো, আপনারা বহু মানুষ এখনো পর্যন্ত বাইআত মুরিদ হন নাই। একথা ঠিক না বেঠিক? বাইআত এটা এত বড় গুরুত্বপূর্ণ চিজ। আমি আগেও বলছিলাম, এখন আগের থেকে অনেক মানুষ বেশি, সেই জন্য আবারও বলতে হয়। আমি আগে বলছিলাম এই বাইআত আর মুরিদ এটা এখনকার জিনিস না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে কেউ ইমাম আবু হানিফাকে মানে, তাকলিদ করে, ওনার মুকাল্লিদ ওই 3 ইমাম থেকে বেশি। আর কেহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মুকাল্লিদ, ওনাকে মানে। আর কেহ ইমাম মালিককে মানে। আর কেহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে। সারা দুনিয়ার মানুষ এই 4 ইমামকে মানে। আবার এই 4 ইমামকেও ইমামেও অন্য কাউকেও মানে। আমি বলছিলাম আগে, ইমাম মালিক, ইমাম আবু হানিফা এই দুজনের পীর জাফরে সাদেক তাবেঈ বলছিলাম। কারো কারো স্মরণ থাকতে পারে, কারো স্মরণ না থাকতে পারে। বলেন তো দেখি, ইমাম মালিক, ইমাম আবু হানিফার পীর কে? আরে বলেন না, ওই জাফরে সাদেক।
তাবেঈ। তাহলে এদেরও পীর আছে, এদেরও কি আছে বলেন না? পীর আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী। আমাদের ইমাম তিনটা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমামে আজম আবু হানিফা। আমাদের ইমাম কয়টা? আরে বলেন না। ইমামের মধ্যে একবারে ছোট ইমাম ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পীর। কয়টা গেল? শুধু বসে বসে জুড়াইতেছে, একটা কথা মনে রাখতেছে। ইমাম শাফিঈর পীর কে? ইমাম আহমদ ইবনে হাম্বলের পীর কে? বিশিরে হাফি। বলেন, বিশিরে হাফি। বিশির নাম, হাফি লকব। হাফি কাকে বলে? নঙ্গা পায়ের, পায়ে জুতা পরিধান করে না। উনি সারা জীবন পায়ে জুতা পরিধান করেন নাই। কেন? এই জমিন আল্লাহর বিছানা। বলেন, জমিন আল্লাহর বিছানা। উনি বলল, আমি আল্লাহর বিছানার মধ্যে কি করে জুতা পরিধান কইরা হাঁটা হুঁটা করব? আপনারা সবার কাছে জুতা, খরম, সেন্ট্রাল আসেনি? ইমাম আহমদ ইবনে হাম্বলের পীরের কাছে জুতা ছিল না। অনেক আলেমেরও সন্দেহ এই নতুন কথা কোথা থেকে বলতেছে। আর কোনদিন শুনছেন? বলুন না। ইবনে আরবা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদেরও
কি ছিল? পীর ছিল। এত বড় দরকারি জিনিস এরও পীর ধরছে। অনেকেও শুনে নাই, আমার কাছ থেকে শুনো। আমার কাছে কিতাব দেখার জন্য যদি যেতে চাও ইজাজত আছে, আমি কিতাব দেখি আপনাদেরকে বলবো। স্যার ইমামে যে কাজ করছে আপনারা ওই কাজ করতে রাজি না রাজি না? ইমাম আবু হানিফা সাহেব বলছে লাউলা সানাতান লা হালাকা আন-নু'মান, যদি আমি 2 বছর যাবত এলমে বাতেনি শিকার জন্য জাফরে সাদেকের কাছে না যাইতাম, তো আমি আবু হানিফা নষ্ট হয়ে যেত। লা হালাকা আন-নু'মান। অনেক মানুষ আগের ওয়াজে ছিলেন না, আপনারা জেনে নিন। বিদ্যারা বড় দরকার। ফিরলে রাত্রে উঠবে তাহাজ্জুদের নামাজের জন্য, না হয়তো উঠবেন না। পীর ধরলে এশাকের নামাজ পড়বেন, পীর ধরলে আওয়াবিনের নামাজ পড়বেন, পীর ধরলে চাষের নামাজ পড়বেন। ভাইরা, জীবনে কোনদিন আওয়াবিন পড়েন নাই, বহু জনে তাহাজ্জুদ করেন নাই, বহু জনে ইশরাক করেন নাই। এই বাইআত মুরিদ হওয়ার পর এই বাতেনি ইবাদতগুলো করবেন। অনেকে এগুলো পড়া তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়েন না। আমি বলছিলাম প্রত্যেক ঘরের মধ্যে বেনামাজি আছে কিনা? বলেন আছে কিনা? আমি বলছিলাম নামাজে বেনামাজি রাখবেন না। বেনামাজি ঘরের মধ্যে রাখবেন। বিবি নামাজ পড়ে, আপনার বিবি নামাজ পড়ে? আর বলেন না ভাই, অনেকের পরে অনেকের পরে না। তো যারা বিবি নামাজ পড়ে না, অনুগ্রহ করে এদেরকে নামাজি বানাইবে। কেমন? এদেরকে নামাজি বানাইবেন, বলবেন তুমি যদি নামাজ না পড়ো, তোমার পাক শাক রান্না বান্না আমি খাবো না।
এটা বলতে পারবেন? তোমার ছেলে সন্তান থাকলে বলবেন আমার ঘরের মধ্যে বেনামাজি থাকতে পারবে না। কি বলছিলাম? এক ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আমার কাছে কিতাব আছে, যাইবেন। অনেকে কালকে নামাজ ওয়াজ করতে শুনছি 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য দোজখে জ্বলতে হবে। ওই ওয়াজই কালকে বলছে দুনিয়ার দিন না, 2,88,00,000 বছর, এটা আখিরাতের হকবার বাহানি করছে। কিতাবে লেখা আছে আখিরাতের দিন না, দুনিয়ার দিনে কতদিন বলো? 88,00,000। আরে বলেন না, 2,88,00,000 বছর দুনিয়ার দিনে দোজখে জ্বলতে হবে। পারবেন? আরে ভাই বলেন না। এইটা বললাম এমনি, তোমাদের থেকে ভালো 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 কত গুণ ভালো আইবে আর বা জানি না, এরাও পীর আছে। তোমাদের কেন পীর নাই? তোমরা আইবে আরবা থেকে বড় হয়েছ, বলেন না? এখন আমি ভাই আজ করাইতেছি, লম্বা সময় নিবেন। আপনারা একে অপরের পিঠে হাত দিবে। আমার পাকড়ি আছে দেখছেন, যারা দেখছেন তারা পরে যারা আছেন আপনাদের পিঠে হাত দিবে। একজনে একজনের পিঠে হাত দিবে শেষ পর্যন্ত। এটা একটা কাজ। आयत की आयत घंटा إنما يبايعونك
বিসমিল্লাহির রহমানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما বলেন আমি শর্টকাট করতেছি প্রথম তওবা করাইব প্রত্যেকের গুনাহ যদি দেখা যায় জমিনকে আসমান পর্যন্ত গুনার টাল হবে এত গুনাহ করেছে আয় আল্লাহ আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি বড় ছোট জানা অজানা আগের পরের ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে শিরিক বেদাত যত ধরনের গুনাহ করেছি আয় আল্লাহ আমি খালেস দিলে তওবা করিতেছি আমার তওবা কবুল করেন আয় আল্লাহ আমি বায়াত হইতেছি মৌলভী শফির হাতে হাত দিয়া চার খানদানের মধ্যে চিশতিয়া নকশবন্দিয়া কাদেরিয়া সোহরওয়ার্দিয়া আয় আল্লাহ এই চার খানদানের মধ্যে যত আউলিয়ায়ে কেরাম আছে যত বুজুর্গানে দিন আছে এদের তোফাইলে এদের উসিলায় আমার বায়াত কবুল করেন আমার পীর সৈয়দ হুসাইন আহমদ মদনী আওলাদে রসুল ওনার পীর রশিদ আহমদ গঙ্গোহী ওনার পীর হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওনার পীর মিয়াজি নূর মোহাম্মদ জিনজানবী হইতে হইতে যত পীর আছে চার খানদানের মধ্যে নবী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বুজুর্গানে দিনের ওসিলায় সমস্ত আউলিয়ায়ে কেরামের তোফাইলে আমাদের বায়াত আয় আল্লাহ কবুল করেন
এ আইমেয়া আরবার এই চার খানদানের যত পীর আছে এদের উসিলায় আমাদের তওবা আমাদের বায়াত কবুল করেন বিশেষ করে হুসাইন আহমদ মদনী আওলাদে রসুলের উসিলায় আমাদের বায়াত কবুল করেন আয় আল্লাহ আমি আরো ওয়াদা করিতেছি আমি মিথ্যা কথা বলিব না মিথ্যা সাক্ষী দিব না চুরি করিব না ডাকাতি করিব না সন্ত্রাসী করিব না গীবত শিকায়ত করিব না আয় আল্লাহ আমাদের তওবা আমাদের বায়াত কবুল করেন আয় আল্লাহ মরিবার সময় কুকুর শুকুরের মতো মওত করিও না সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে আযম এদের মওত যেভাবে হয়েছে ঈমানের সহিত আমাদেরও মওত করিও ঈমানের সহিত কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলমা পড়ি মরিতে পারি মতো ঈমান নিয়া যাইতে পারি মতো আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন এখন বহু লম্বা কথা আমি দীর্ঘায়ী করব না এখন তো বায়াত হয়েছেন বায়াত হইলে দুই একটা সবক নিতে হয় একটা সবকের নাম 6 তাসবিহ বলে সবকের নাম কি তসবিহাতে সিত্তা দেখেন 1 নম্বর সুবহানাল্লাহ 2 নম্বর আলহামদুলিল্লাহ 3 নম্বর আল্লাহু আকবার 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ 5 নম্বর বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ইস্তেগফার। 5 নম্বর। 6 নম্বর দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদে কুল্লি শাইইন মালুমিন লাকা। এটা দরুদ শরীফ। কিছু মানুষ বলে মিথ্যা কথা, আমরা দরুদ শরীফ পড়ি না, বলে না আমরা দরুদ শরীফ পাঠ করি না। এটা মিথ্যা কথা। মিথ্যা কথা বলনে ওয়ালাদের ওয়াজ শুনবেন না, না হয়তো আপনিও মিথ্যা কথা বলবেন। এখন ওয়াদা করেছি মিথ্যা কথা বলিব না, মিথ্যা সাক্ষী দিব না, চুরি ডাকাতি সন্ত্রাসী এগুলা আজ থেকে একটাও করবেন না। আমাদের দরুদ আর আমাদেরকে যারা গালি দেয় তাদের দরুদ প্রত্যেক আছে। এরা বলে শুধু ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা আপনাদের ইয়াদ আছে? যারা মিথ্যে কথা বলে এরা বানাইয়া দরুদ শরীফ। আমি যেটা বললাম দেখেন, আল্লাহুম্মা আল্লাহকে বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আয় আল্লাহ, তুমি রহমত নাযিল করো, দুর্বল রহমত নাযিল করো তোমার হাবিবের উপর, তোমার আহলো হাবিবের আহলো আয়ালের উপর, পরিবার পরিজনের উপর। আমাদের দরুদ ভালো হবে না? আমরা আল্লাহ নবীর উপরও দরুদ করছি, নবীর পরিবার পরিজনের উপরও কি। আবার দেখেন, আল্লাহর যত সংখ্যা জানা আছে, বলেন আল্লাহর যত সংখ্যা জানা আছে অত সংখ্যা পরিমাণ রহমত নাযিল করো। বলেন, আমি বললাম আপনি ভালো আছেন, আর কিছু বলিনি। ইনি বলছে ভালো আছে। আমি বলছি আপনি ভালো আছেন, আপনার বউ বেটি ছেলে মেয়ে ভালো আছে, আপনার গরু ছাগল ভালো আছে। এই দুইটা মানুষ থেকে কোনটা ভালো বলেন না? প্রথম শুধু বললাম আপনি ভালো আছেন, আবার বললাম আপনি ভালো আছেননি, আপনার বউ বেটি ভালো আছেন।
আবার কত শিখছেন দরুদ, যত সংখ্যা আল্লাহর জানা আছে অত সংখ্যা পড়ে পড়ে। তাদের তো শুধু এক মর্তবা বলছে, ইয়া নবী সালাম আলাইকা। এটা আমি বলতেছি সালাম আলাইকা, এরা বলে ইয়া নবী সালাম আলাই। এটা কোন দল? এদের এখানে তো মানুষ হয় না, ছোট ছোট কিছু ছেলে মেয়ে হয়। শুনে নেন, যারা আমাদেরকে গালি দেন, আমরা গালি শিখি নাই। আমাদের ওস্তাদ আমাদেরকে গালি শিখাই নাই। এরা ডোমের ছেলে, গালাগালি ছাড়া আর কিছু জানে না। তো আমাদের দরুদ এদের দরুদ থেকে ভালো, উত্তম। কেমন? এরা বানাইয়া দরুদ শুধু একজনের উপর বেয়াদবি লব্ধ। ইয়া নবী সালাম আলাইকুম, মানে এ আব্দুর রহমান, এ আব্দুল খালেক, এ আব্দুল্লাহ আছে, এরকম। তো নবীকে আল্লাহ ইয়া নবী কোনদিন সালাম দেন। কি বলছে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এরকম বলছে। বেয়াদবি লব্ধ দ্বারা সালাম দিই না আমরা, এরা দেয়। খায় এখন শুধু ওয়াজ করতেছে, ওই ডোমের ছেলে কিছু নিয়ে আসে, বস আমাদের দাম দরি গালাগালি করে। কেমন? আমরা জীবনে কোনোদিন কাউকে গালি দিছি? এই ৬টা তসবিহ আমার শুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ। কয়টা হইল? ফজরের নামাজের পর এই ৬টা ৬০০ বার আদায় করবেন। আবার মাগরিবের নামাজের পর ৬টা ৬০০ বার আদায় করবেন। মনে থাকবে? আল্লাহ বলছে যে আমি বলতেছি না, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। তোমরা আল্লাহর এই তসবিহগুলো পড়ো সকাল সন্ধ্যা। কেমন? মনে থাকবে? আমার মজাজ খলিফা অনেক আছে, এদের থেকে জানি নিয়া এগুলা আদায় করবেন। মনে থাকবে রে? আরেকটা সবক, ইসমে জাত। ইসমে জাত বলতে বুঝায় আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন দেখি, আল্লাহ খুশি হইয়া তোমাদের দিকে দেখতেছে। ওই ফেরেশতা দেখো, এই মানুষকে বানাইবার জন্য বাধা দিয়েছিল তোমরা, এরা কি করে আমার জিকির করতেছে। বলো বলো,
আল্লাহ 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 ডেলি 12,000 মর্তবা ডেলি দিবারাত্র 12,000 মর্তবা কমপক্ষে আদায় করবেন আল্লাহ 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 বেশির মধ্যে শিবেন 1,00,000 করতে পারে আল্লাহ 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 মনে থাকবে দ্বিতীয় সবক ডেলি কমপক্ষে 12,000 মর্তবা কি করবেন আরে বলেন যে আল্লাহ 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 শরম লাগেনি আল্লাহর নাম নিতে তো বলেন না কেন আল্লাহ হাসছে এ ফেরেশতা দেখো আমার বান্দা কি করে আমাকে দেখতেছে তোমরা বাধা দিছিলা এই মানুষকে না বানাইবার জন্য দেখো আমার বান্দারা দিবারাত্র আল্লাহ 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 কয়টা হইল সবক কটা হইল দুইটা আরেকটা সবক নবী আলাইহিস সালাম প্রত্যেক মিনিটে আল্লাহকে স্মরণ করত এই 3 নম্বর সবক 5 and 5 বলেন 5 and 5 অর্থাৎ নিঃশ্বাসের জিকির বলেন অর্থাৎ কি নিঃশ্বাসের জিকির আমরা দৈনিক 65,000 মর্তবা নিঃশ্বাস নি ফেলি কত হাজার আপনার যদি এই নিঃশ্বাসের জিকির জারি হয় তাহলে ডেলি 65,000 মর্তবা জিকির হবে নিঃশ্বাসে করতে রাজি নেই নিঃশ্বাস উপরের দিকে টানি আবার নিচের দিকে ফেলি এই উপরের দিকে টানার সময় আল্লাহ নিচের দিকে ফেলাবার সময় হু দুইটা মিলি কি হবে আল্লাহ হু আল্লাহ হু শুধু খেয়াল করবেন এই আমি করতেছি আওয়াজ করার দরকার নেই যাকে দেখতেছি উনি শুনতেছে যাকে দেখতেছি উনি কি শুনতেছে আল্লাহ হু আল্লাহ হু করেন দেখি খেয়াল করেন আওয়াজ করবেন মাস 2 মাস করলে এইটা নিজে নিজে জারি হয়ে যাবে
তারপর ডেলি নিঃশ্বাসের জিকির 65,000 মর্তবা হবে। ডেলি কত? আরে বলেন না, 65,000 মর্তবা নিঃশ্বাসের জিকির হবে। দোয়া করব, আমাকে দোয়া করতে বলবে, বলা হবে। এই 3টা সবক দিলাম, এনে আমাকে লক্ষ্মণ দিয়েছে, সেই জন্য আর 2 মিনিট কথা বলবে। আমাকে কেউ লোকমা দিতে সাহস করে। বিবাহ কারা কারা করছেন হাত উঠান। বিবাহ যারা করছেন 10,000, 15,000, 20,000, 50,000 বিবির মোহর ধরছেন। বলেন, মোহর ফাতেমে খুব কম, 10,000, 20,000, 50,000 পর্যন্ত মোহরের মেঘদার হয়ে থাকে। কেমন? 10-20,000 মোহর ধরা হয়েছে কিনা? আরে বলেন না ভাই, এই মোহর বিবির প্রাপ্য। বলেন, এই মোহর বিবির প্রাপ্য। এগুলো দিয়ে দিতে হবে। আপনারা যারা যারা বিবাহ করছেন, আমি জিজ্ঞেস করি, আপনারা বিবির মোহর আদায় করছেন? বলেন, কে কে আদায় করছে? হাজারের মধ্যে 210 জনে আদায় করছে। এগুলা বিবির প্রাপ্য। একজনে আরেকজনের কাছে 3টা পয়সা বরাবর হক যদি পায়, ওই 3টা পয়সা বরাবর হক যদি আপনি আদায় করে দেন নাই, তো আপনার নামাজ থেকে 700 রাকাত নামাজ যিনি 3 পয়সা বরাবর হক পাবে ওনাকে দিয়ে দিবে। মনে থাকবে, 3 পয়সা বরাবর হক আপনার বিবি যদি পাইয়া থাকে জিয়ার মোড় থেকে, আপনি আদায় করেন নাই, তো আপনার জীবনের নামাজ থেকে 700 রাকাত আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই রকম 700 রাকাত নামাজ বিবিকে দিয়ে দিতে হবে। বাজারে বেগুন কিনছেন, মূলা কিনছেন, ঢেঁড়স কিনছেন, 1 পয়সা বাকি আছে, আপনি দেন নাই, বলছেন সামনের হাটে দিব, সামনের হাটে দেন নাই। এই মূলাদার থেকে কিনছেন, উনি যে
এখানে বরাবর হক পাবে, ওখানে 3 পয়সা বরাবর হক আছে না? তো আপনার 700 রাকাত নামাজ এনাকে দিয়ে দিতে। এগুলো মশলা বলে না, গলা সুন্দর দেখে হক কথা বলে না। আমি তো ওয়াজ করি নাই, আমাকে লোকমা দিচ্ছে বন্ধ, তো আর কি বলবো আপনাদেরকে, সেই জন্য বন্ধ করছি। না হতো পর্দার ওয়াজ বলতাম আরো। এই মহিলাদেরকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়াবেন না। পড়াইলে এদের স্কুল আলোক হতে হবে, এদের মাস্টার আলোক হতে হবে। যেমন নাকি হাসিনা লেখাপড়া করছে কোনখানে, আরে কোনখানে লেখাপড়া করছে? আমি এই কথা বলছি, আমার নামে কত আল্লাহ গীবত শিকায়ত করছে, আমার কথা তো বুঝেন, বুঝার শক্তিও নাই, আমার কথা বুঝা। তো খায়ের আমি ক্ষান্ত করলাম, অন্যান্য ওয়াইজিনে কেরাম মজবুত করে বসেন, তারা যে ওয়াজ করবে ওখান থেকে দুই একটা মশালা জানবেন। শরীয়তের একটা মশালা যদি জানতে পারছেন, 100 রাকাত নফল নামাজ 1000 রাকাত নফল নামাজের সমতুল্য। একটা মশালা যদি জেনে রাখেন, 100 রাকাত এক রেওয়ায়তে, 1000 রাকাত আরেক রেওয়ায়তে। 1000 রাকাত নামাজ নফল পড়লে যে সওয়াব, একটা মশলা জানলে ওই সওয়াব। মনে দেখবে। আসসালামু আলাইকুম। মুক্তাসর দোয়া করেন। আয় আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমরা যত মানুষ এখানে হাজির উপস্থিত আছি, আমরা প্রত্যেকের গুনাহ খতা কসুর আল্লাহ তুমি মাফ করে দাও। অসংখ্য গুনাহ করেছি, আয় আল্লাহ তোমার কাছে হাত উঠেছি, হাত তুলে মুনাজাত করলে খালি হাত ফিরিয়ে দিতে তোমার লজ্জা করে। আয় আল্লাহ আমাদেরকে খালি হাত ফিরাইও না, আমাদের বৃদ্ধ আবাল জওয়ান সবার গুনাহ খতা মাফ করে দে, সবার গুনাহ খতা মাফ করে দে। এখানে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ এদেরকে সুস্থ করে দেন, এদেরকে সুস্থ করে দেন। এদের মাতা পিতা, আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানির কবর আযাব মাফ করে দেন আল্লাহ, কবর আযাব মাফ করে দেন। কবরের শান্তি নসিব করো এদেরকে, দোজখের আগুন থেকে হেফাজত করি। আয় আল্লাহ আমাদেরকে
মরিবের বেলায় কলমা নসিব করি, মরিবের বেলায় কলমা নসিব করি। কুকুরের মতো শুকুরের মতো মত করিও না, করিও না, করিও না। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। আরেকটা কথা না বলে পারতেছি না, এত মানুষ হয়েছেন আল্লাহর ফজলে, জায়গা দিতে পারতেছি না। আপনারা সামনেও এরকম জলসা চান কিনা? তো আমাদের টাকা পয়সার খুব অভাব, আপনারা যাওয়ার সময় একটা একটা টাকা দিলেও সামনের বছরের জলসা হইতে পারবে। কেমন? একটা 5 টাকা, 1 টাকা, 10 টাকা, এখানে মানুষ আছে, ওখানেও আছে। কিছু কিছু শরীক হবেন সামনে, যাতে এরকম জলসা আরো করতে পারি মতো। বাহির থেকে বড় বড় ওয়াইজিন দাওয়াত দিতে পারি মতো আপনারা কিছু সাহায্য করবেন, করবেন নি? সাহায্য করবেন। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, বেশি না। একটা চা খাইতে গেলে কয় টাকা দরকার? 5 টাকা। আল্লাহু আকবার। দোস্ত আবাবকে নিয়ে খাইতে গেলে 20-50 টাকায় লাগে। তো কিছু কিছু টাকা প্রত্যেকের কাছে চাইতেছি, আপনারা দিয়ে দিবেন। আপনারা এখানেও দিতে পারবেন, ওখানেও দিতে পারবেন, ওখানেও দিতে পারবেন, ওখানেও দিতে পারবেন। আর এখানে দিলে আর বেশি ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহ সবাইকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। যা মশলা মশলি বয়ান হয়েছে, আল্লাহ সবার উপর আমল করতে পারি মতো আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা বিরাহমাতিকা।